বলেছেন একটু তো ডিফেন্ড করবেনই। উনি দুটো কথা বলেছেন যে কোথাও কোথাও আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেননি, কিন্তু উনি হয়তো পড়েননি। ওই মন্ত্রীরা বলেছে যে আল্লাহর নবীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ বলে ব্যঙ্গাত্মকভাবে এবং সাহাবাদেরকে ডাকাত বলে প্রকারণ সে ওগুলো আমি মুখে নিতে পারি না, এটা গুনার বিষয়, তার শাস্তি সে পাবে ইনশাআল্লাহ। তো দুনিয়াতে যে শাস্তিটা মানুষ দেখতে চায় এই কারণে, ধরেন আমি আজকে সুপ্রিম কোর্টে ওকালতি করি, কোর্ট কাছারিতে আমি বোম মেরে গুলি করে 100 জজকে মেরে ফেললাম, সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দিলাম, কালকে আমাকে সুপ্রিম কোর্ট বার থেকে আপনি প্রত্যাহার করে দিলেন, সনদ কেড়ে নিলেন, এটা কি আমার বিচার নাকি আমার ফৌজদারি অপরাধের বিচার হবে? তা আমরা তো তার মন্ত্রিত্ব ক্যান্সেল চাই না, তার সংসদ ক্যান্সেল চাই না, তার শাস্তি চাই। এবং যদি ইসলামী রাষ্ট্র হতো তার মৃত্যুদণ্ড হতো, যেহেতু ইসলামী রাষ্ট্র না, এখানে মদিনা সনদে চলছে। উনি যে বললেন যে এই সংবিধান সবাই কাটাছেড়া করেছে, আমাকে একটা দলের প্রতিনিধি বানিয়েছেন, যে আমাদের দলের প্রয়োজন হয় না এই কারণে যে দল কিংবা ব্যক্তি তো আমাদের কেউ কিছু দিবে না, যে ব্যক্তিকে যে দেয় আমরা তার কাছ থেকেই চাই, ব্যক্তির কাছ থেকে চাই না। এই সংবিধান থেকে বিসমিল্লাহ নাম তো তারাই বাদ দিয়েছে। এই যে 39 বললাম, সেখানে কোথাও ধর্মের ব্যাপারে নাই। আপনি পশু পাখির আইন করছেন, আল্লাহর নবীর জন্য আইন করবেন না। যখনই ব্লাসফেমির কথা বলা হয় তখন উনি শাপলার কথা বললেন, শাপলা থেকে আলেম মেরে আপনারা হজে যাচ্ছেন, আলহাজ কমরেড অমুক হচ্ছেন, কিন্তু আপনাদের হাতে তো রক্তের দাগ, যেটা বাস্তবতা। আর আপনি বিদেশে গিয়ে উনি আরেকটা কথা বললেন যে উনি বললেন যে এটা নিশ্চয়ই একটা এজেন্ডা। হ্যাঁ, আসলে উনি যে কথাটা বলেছেন একটা এজেন্ডা নিয়ে বলেছেন, কারণ গত ইলেকশনে তারা 5 জানুয়ারি ইলেকশনটা জঙ্গি দেখিয়ে রাষ্ট্রকে, ওই ভিডিও ক্লিপটা, আপনার শাপলা চত্বরের ভিডিও ক্লিপটা দেখিয়ে বলেছে দেশ জঙ্গি হয়ে যাচ্ছে, এই জন্য তোমরা আমাকে সাপোর্ট দাও। এখন যখন উনি নিউ ইয়র্কে গেলেন তখন তারা জিজ্ঞেস করছে কোথায় দেশ জঙ্গি হলো, তখন একে দিয়ে বলালো যাতে বললেই সাধারণভাবেই একটা মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, সে প্রতিবাদ করবে, প্রতিবাদ করলে নির্বিচারে গুলি না হোক, বুকে গুলি হোক, যেভাবে হোক তাকে চালালেই দেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে হবে। একটা গল্প আমি আপনাকে খুব ছোট বলি। এক পুলিশ গেছে একজনকে জিজ্ঞেস করলো, এক মাদ্রাসা ছাত্রকে, যে ভাই এই তুমি কি করো? মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসায়? অমুক মাদ্রাসায়। কোন বিভাগে পড়ো? আমি হেফজ বিভাগে পড়ি। কতজন ছাত্র? অনেক। ওখানে আল কায়দা আছে? হ্যাঁ আছে। এখন গেলে পাওয়া যাবে? হ্যাঁ এখনই গেলে পাওয়া যাবে। সে সঙ্গে সঙ্গে ফোর্স ডিবি সবাইকে নিয়ে ওই মাদ্রাসায় গেল, গিয়ে জিজ্ঞেস করলো এই ছাত্ররা এদিকে আসো, এখানে আল কায়দা আছে? হ্যাঁ আছে। এখন দিতে পারবো? দেখাতে পারবো। ওই ছাত্ররা গিয়ে শেলফ থেকে এতগুলো আল কায়দার বই নিয়ে আসলো, বলল স্যার কোন আল কায়দা লাগবে, বগদাদি আল কায়দা না নুরানি আল কায়দা? হয়ে গেছে এইটাই। যখনই আপনি দিনের কথা বলবেন, আল্লাহ রসুলের কথা বলবেন, তখনই এই যে প্রগতিশীলগুলা যারা আছে, ব্লাসফেমি বলেন আর যাই বলেন, মনে হয় তাদের শরীরেই লাগে। এবং এটা তো আওয়ামী লীগের চরিত্রেরই অংশ। যে কথাটা তারা বারবার বলছে, যে ধর্মকে নিয়ে যারা বারবার কটাক্ষ করছে, সৈয়দ আশরাফের আগে বলেছে যে আমি হিন্দুও না মুসলমানও না, সাজিদ চৌধুরী বলেছে যে সংবিধান থেকে ধর্মের কালো ছায়া মুছে দিতে হবে, জয় সাহেব বললেন যে মাদ্রাসা ছাত্র আন্দোলন বৃদ্ধি হয়ে যাচ্ছে, এটা কমাবার আন্দোলন আমি শুরু করলাম, 500% বোরখা দেশে বেড়ে গেছে, এটাকে বন্ধ করতে হবে। তো মানুষ তো বিশ্বাস করবেই। এই জায়গায় তো মানুষ এই দলকে নিয়ে তো এই বিষয়ে তো কথা বলবেই। আজকে রাষ্ট্রের যা চরিত্র হয়ে গেছে, এই অবস্থায় যদি আমি বাদ দেন, চে গুয়েভারের মতো বিপ্লবীও যদি এই দেশে বিপ্লবী আন্দোলন করে, সেটাকেও জঙ্গি বলা হবে। এখানে প্রতিবাদকে জঙ্গিবাদ বানিয়ে দেওয়া হচ্ছে, যে প্রতিবাদ করবে সেই জঙ্গিবাদ। কিন্তু কাজী নজরুল যেটা বলেছেন, দেখেন একটা সুন্দর কথা বলেছেন, যে রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুনাফিক তুই, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। মুসলমান হলে তার হৃদয় কাঁদবেই। এটার জন্য আমি কোন দলের চলে গেলাম, স্বাধীনতার বিপক্ষে চলে গেলাম, এই যে গদবাধা কথা দিয়ে তো আপনি এই জিনিসকে আটকাতে পারবেন না। কদিন আগে সাজিদা চৌধুরী 24 ঘন্টা আগে বলেছে হাসান মাহমুদকে যে সর্বকালের শ্রেষ্ঠ বেয়াদব, তারপর দিনই তার সাথে নিয়ে শ্রেষ্ঠ বেয়াদবটাকে নিয়ে সে কথা বলছে এবং বলছে তার মতো ভালো ছেলে হয় না। এই আবুল ছিল এক সময় দুর্নীতিবাজ, পরদিনই সে হয়ে গেল দেশপ্রেমিক। কালকে যে লতিফ সিদ্দিকী আবার ভালো মানুষ হয়ে আসবে না, এই দলে এটা কিভাবে বিশ্বাস করবেন, যে দলে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গী নিয়ে গেছেন 4 সচিব, এমন এক সচিবকে 4 সচিবের মধ্যে যিনি মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট দাখিল করে গেছেন, মানে সর্বশ্রেষ্ঠ প্রতারক দেশের সর্বোচ্চ পর্যায়ে, তাকে নিয়ে গেছেন, তার কোনো বিচার নাই।
তো এখানে আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন? তারপর নিয়ে গেছে 184 জনের, সময় দিতে পারছি 84 জনের হাতির বহর নিয়ে গেছে, এই টাকা